আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার টাইগার মুরগির শেড। আলহামদুলিল্লাহ আজকে ২৫ দিন। বিগত কালে বৃষ্টির জন্য মুরগির যে ঠান্ডা লাগছিল আলহামদুলিল্লাহ রিকভার হয়ে আসছে। রিকভার হয়ে আসতে, আসতে আমার ২ টা মুরগি অলরেডি ডেড। যাক আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, কোনো সমস্যা নেই। আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। এখন আলহামদুলিল্লাহ সবগুলো মুরগি সুস্থ আছে, সব ঠিকঠাক আছে। সো আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, কম টাকা পয়সা নিয়ে আপনারা কখনোই মুরগির খামারে আসবেন না। আপনারা কম টাকার মধ্যে শুধুমাত্র দেশি মুরগির খামার করতে পারেন, নাইলে টাইগার মুরগি ভুলেও চিন্তা করবেন না। আপনার ১০০টা মুরগি পালতে হলে আপনার ৩০ থেকে ৪০ হাজার টাকা বাজেট রাখতে হবে। আমি এখন এসে যা বুঝতে পারতাছি, এগুলাকে যদি আপনি বড় করতে চান তাইলে। যাক আলহামদুলিল্লাহ। তারপর আমি আরেকটা প্রবলেম ফেস করছি যে সবগুলো মুরগির গ্রোথ সমান পাচ্ছি না। সো এর জন্য কি করণীয়, যদি অভিজ্ঞ কেউ থেকে থাকুন একটু আমাকে জানাবেন। কিছু মুরগি বড় ভালো প্রপার ওয়েট হচ্ছে, আর কিছু মুরগি এখনও ছোট। যাক দেখা যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কি কপালে রাখছে। আমি যে নিচে যে নেট ইউজ করছি আলহামদুলিল্লাহ ওইটা আমি অনেক ভালো রেজাল্ট পাইছি ছোট মুরগির জন্য। বড় হইলে এই নেটটা আসলে অনেক কার্যকরী না। তো ছোট মুরগির জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। ঘর অনেক ক্লিন থাকে, নিচে পরিষ্কার করে দিলেই চলে, গ্যাসের কোনো প্রবলেম থাকে না। যাক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।